বিএনপির ভাষ্যমতে দেশের সব অপরাধী তাদের নেতাকর্মী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে অত্যাচার হয়েছে তা ভুলে গেলে চলবে না। তবে আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবিলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি গবেষণার প্রতি গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে বিস্তারিত। কৃষকের অধিকার রক্ষায় 1972 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন কৃষক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবিলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি কৃষি গবেষণার প্রতিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। যে কারো জমি যেন অনাবাদি না থাকে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময় মজুদ রক্ষা করতে হবে, সাশ্রয়ী হতে হবে, যে কোনো মতে যে আমার কারোর উপর নির্ভরশীল হতে না হয়। কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তাদের দাবি অনুযায়ী দেশের সব অপরাধী তাদের নেতাকর্মী। এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। তার দাবি, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, বরং দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কি অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল। আমাদের আসিফুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। আমরা তো তার কিছুই করিনি, আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি। আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। সরকার প্রধান প্রশ্ন রাখেন, নির্বাচন ঠেকাতে গিয়ে বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এরপরও কি তাদের বিরুদ্ধে মামলা হবে না? যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।